আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিপ, পয়েন্ট এবং টিক। এই তিনটি বিষয় যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি প্রফিট, লস ও প্রাইস মুভমেন্ট সহজেই ক্যালকুলেশন করতে পারবেন। তো প্রথমে আমরা একটু উদাহরণ হিসাবে দেখি যে যদি ধরি গোল্ডের দাম আছে ৩,৩৫০.২০ এবং একটু পরে দাম বের হলো ৩,৩৫০.৫০। তো ওখানে কত দাম বাড়ছে? দাম বাড়ছে 30 সেন্ট। ট্রেডিংয়ের ভাষায় পরিবর্তনকে পিপ বা পয়েন্ট দিয়ে প্রকাশ করা হয়। তো প্রথমে আমরা আলোচনা করি পিপ কি। পিপ হলো প্রাইস কতটুকু পরিবর্তন হয়েছে সেটি মাপার একটি একক। আমরা যেমন দূরত্ব মাপি মিটার দিয়ে, ওজন মাপি কিলোগ্রাম দিয়ে বা কেজি দিয়ে, ঠিক তেমনি প্রাইস মুভমেন্ট মাপি পিপ দিয়ে। তো ধরি গোল্ডের দাম আছে ৩,৩৫০.২০ এবং দাম বেড়ে হলো ৩,৩৫০.২১। এখানে দাম বাড়ছে কত? দাম বাড়ছে 1 সেন্ট। এই 1 সেন্টকে আমরা বলি 1 পিপ। আর যদি ধরি দাম আছে ৩,৩৫০.২০ এবং দাম বেড়ে হলো ৩,৩৫০.৩০, এখানে দাম বাড়ছে 10 সেন্ট। এই 10 সেন্টকে আমরা বলি 10 পিপ। আর সেমভাবে যদি ৩,৩৫০.২০ থেকে ৩,৩৫১.২০ হয়, এখানে দাম বাড়ছে $1। এই $1কে আমরা বলবো 100 পিপ। যদি এটা টেবিলের মাধ্যমে দেখি তাহলে আরও সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো 1 সেন্ট সমান 1 পিপ, 10 সেন্ট সমান 10 পিপ এবং $1 সমান 100 পিপ। তো দ্বিতীয়ত আমরা দেখি পয়েন্ট কি। পয়েন্ট হলো পিপ থেকে ছোট একক, মানে পয়েন্ট যেটা এটা পিপ থেকে ছোট। যদি ধরি গোল্ডের দাম আছে ৩,৩৫০.২০৫ এবং এই দামটা বেড়ে হলো ৩,৩৫০.২০৬, এখানে পরিবর্তন হয়েছে কত? $0.001, অর্থাৎ 1 সেন্টের 10 ভাগের 1 ভাগ। এই পরিবর্তনকে 1 পয়েন্ট বলে। 10 পয়েন্ট সমান 1 পিপ। তো এরপরে আমরা আলোচনা করি টিক নিয়ে। টিক হচ্ছে মার্কেটে যখনই প্রাইস পরিবর্তন হয় ওই পরিবর্তনটাই 1 টিক। তো টিক সম্বন্ধে আলোচনা করার সময় একটা জিনিস আপনাদের জানায় রাখা ভালো যে আমরা স্ক্রিনে যে প্রাইসটা দেখি, যে চার্টে যে আমরা প্রাইসটা দেখি, এটা হচ্ছে লাস্ট যে ট্রানজ্যাকশনটা হয়েছে, লাস্ট যে বাইসেলটা হয়েছে, বাইসেলের প্রাইস। অর্থাৎ লাস্ট যখন কোনো বায়ার বা সেলারের মাধ্যমে সেলারের মধ্যে কোনো ট্রানজ্যাকশন হয়েছে, ওই প্রাইসটা লাস্ট শো করে। তো ধরি আমরা চার্টে দেখতেছি ৩,৩৫০.২০ এবং প্রাইস বের হলো ৩,৩৫০.২১। তো এটা হচ্ছে একটা ট্রানজ্যাকশনের প্রাইস, দ্বিতীয়টা পরের ট্রানজ্যাকশনের প্রাইস। এবং পরেরটা যদি এমন দেখেন যে ৩,৩৫০.১৯ আছে, তার মানে পরের ট্রানজ্যাকশনটা এই প্রাইস হয়েছে। তো আমরা যে প্রাইসটা দেখি এটা হচ্ছে যে লাস্ট ট্রানজ্যাকশন প্রাইসটা, এবং প্রতিবার প্রাইস বদলানো মানে একটা নতুন টিক। তো একটা উদাহরণ হিসেবে আমরা দেখি, যদি মনে করেন আপনি গোল্ডে বাই করলেন ৩,৩৫০.২০ এবং সেল করলেন ৩,৩৫০.৭০। তো এখানে আপনার ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 50 সেন্ট। এই 50 সেন্ট আপনার প্রফিট, এবং যদি আপনি এটা পিপ দিয়ে প্রকাশ করেন তাহলে আপনার প্রফিট হচ্ছে কত? 50 পিপ। যদি আপনি শর্টকাট দিয়ে মনে রাখতে চান তাহলে পিপ হচ্ছে প্রাইস কতটুকু পরিবর্তন হয়েছে, পয়েন্ট পিপের ছোট অংশ, এবং টিক হচ্ছে প্রাইস যতবার পরিবর্তন হয়।